ইডি, সিবিআই, ইডি মানুষের মাথা খারাপ করে দিচ্ছে। এই সংবাদ মাধ্যমগুলো ফোন কিংবা টিভি খোলার জো নেই, খুললেই দেখবেন নানান খবর। কোথায় ইডি, কোথায় সিবিআই, কোথায় ইডি, কোথায় সিবিআই তদন্ত হচ্ছে, একে ধরে নিয়ে যাচ্ছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে। আপনার চারদিকে যেন আপনার মাথাটাকে হ্যাং করে দেবে এমন সব খবর চতুর্দিক থেকে প্রচার হচ্ছে, সব স্বার্থান্বেষী, স্বার্থবাদী। সারদা কবে হয়ে গেছে? কলকাতা ওয়্যার ইন্ডাস্ট্রিজ, টাওয়ার, রোজ ভ্যালি, এইসব কোম্পানিগুলো যে টাকাগুলো গরিব মানুষের কষ্টের টাকাগুলো শোষণ করে নিয়ে চলে গেছে। যার নামে যাক এই সমস্ত ব্যভিচারী, এই সমস্ত অন্যায়কারী মানুষগুলো, যারা মানুষের উপরে শোষণ করেছে, যারা দুর্নীতিবাজ, তাদের ফাঁসি হোক, তাদের সাজা হোক, কিন্তু সাথে সাথে গরিব মানুষগুলো তাদের সেই কষ্টের টাকাটা ফেরত পাক। দিয়েছেন? আজও পর্যন্ত একটা মানুষকে কি টাকা দিয়েছে? সারদার কয়েকজন টাকা হয়তো পেয়েছে, কিন্তু প্রচুর মানুষ এখনো পর্যন্ত এই সমস্ত কোম্পানির লক হয়ে যাওয়ার টাকাগুলো আজও পর্যন্ত পায়নি। তার নিয়ে কোনো হেলদোল নেই, শুধু ভোটের স্বার্থে সাধু বেশে শয়তান এসে উপস্থিত হয়েছে আপনার সামনে, আপনাকে শুধু ধোঁকা দিয়ে যাচ্ছে আপনার ভোটটাকে নেওয়ার জন্য। আসলে এভাবেই গরিব মানুষকে শোষণ করে চলা হচ্ছে, আর মুকুব করা হচ্ছে বড় বড় কোটিপতি, বড় বড় ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা, তাদের ঋণকে মুকুব করা হচ্ছে। আর আপনার কষ্টের টাকা, আপনি যে চক্রান্তের ফাঁদে পড়ে, দুর্নীতিবাজদের ফাঁদে পড়ে যে টাকাটা, আপনার কষ্টের মেহনতের টাকাটা চলে গেছে, সেই টাকাটা আজও পর্যন্ত রিটার্ন পাননি। অথচ আপনার সামনে দেখানো হচ্ছে ইডি আসছে, সিবিআই আসছে, ইডি আসছে, সিবিআই আসছে, যেন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। আবার ভোটার লিস্ট নিয়ে শুরু হয়েছে। এসব কি খেলা চলেছে? তাই এই সাধু বেশে শয়তানকে আপনি কি বিশ্বাস করবেন? ভেবে দেখুন, আর কমেন্টে জানাবেন যে আপনি এই সাধু বেশি শয়তানকে বিশ্বাস করছেন কিনা। ধন্যবাদ।